হ্যালো ফ্রেন্ডস, মহুয়া শুভজিৎ চ্যানেলের ফার্স্ট লং ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখো, আমরা তিনজনে, আমার ছেলে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। তো আমরা এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এদিকে আমার বর গাড়ি ঘোরাচ্ছে আর আমার ছেলে ডিটেকশন করছে যে এদিকে এসো এদিকে এসো বলে বলে দিচ্ছে। টাটা টাটা টাটা। টাটা। আমার মেয়ের যতদিন না অন্নপ্রাশন হয়েছে ততদিন পর্যন্ত বাইরে বেরোয়নি বলতে গেলে, প্রায় 7 মাস। এখন মেয়ের বয়স 9 মাস। তো এখন একটু না বাইরে বেরোলে যেন মনটা যেন ভালো লাগে না। তাই উইকেন্ডে একটু আমরা চারজনে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। আমরা বেরিয়েছি প্রায় 5:30টায়। তখনও রোদ দেখো, প্রচণ্ড রোদ আর অসহ্য গরম। আমার ছেলে দেখো এখানে সামনের সিট ধরে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে দেখো পিছনের সিট ধরে দাঁড়িয়ে আছে আর পিছনের সব লোকগুলোকে দেখছে। মামা। গাড়ির একটা চাকা একটু হাওয়াটা কম ছিল, সেই জন্য আমার বর এখানে হাওয়াটা দিয়ে নিচ্ছে দোকান দেখতে পেয়ে। তো আমরা এসে গেছি, দেখো আমরা এসেছি ডোমজুড়ের রাধাকৃষ্ণ মন্দিরে, অর্থাৎ ইস্কন মন্দিরে। তো আমরা বাইরের গাড়িটা রাখবো ভেবেছিলাম, কিন্তু এখানে মন্দিরের একজন সদস্য এসে বললেন বাইরে গাড়ি রাখা যাবে না, তো ভিতরে অনেকটা বড় জায়গা আছে, সেখানে আপনারা গাড়ি রাখতে পারেন। যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ আপনারা থাকতে পারবেন, 30 টাকা লাগবে। তো আমরা মন্দিরের ভিতরেই আমরা গাড়ি রেখেছিলাম। সত্যিই অনেক বড় জায়গা এবং গাড়িটাকেও সেফলি রাখা যায়। দেখো, এটা হলো আমাদের ডোমজুড়ের ইস্কন মন্দির। আর মন্দিরের চূড়াটা দেখো, মন্দিরের চূড়াটা নতুনভাবে তৈরি হচ্ছে। ঠিক পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যেমন চূড়া সেই আদলেই তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ। তো বেশি তুলতে পারিনি কারণ ভিতরে ছবি তোলার নিয়ম নেই। আর এই দেখো বাইরে এসেছি, বাইরে রয়েছে একটা শিবলিঙ্গ আর রয়েছে একটা হনুমানজির মূর্তি। আর এখানে আশেপাশে দেখো অনেক গাছ লাগানো আছে, অনেক ফুলের গাছ লাগানো আছে, অনেক ছোট ছোট কলমে গাছ লাগানো আছে, বাহারি গাছ লাগানো আছে। আর এই যে এখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এখানে একসময় বোটিং হতো, কিন্তু এখন আর বোটিং হয় না, কেন হয় না জানি না। তো আমরা দেখো মন্দির থেকে বেরিয়েছি, আমরা সবাই তিলক কেটেছি। যা আমি, আমার মেয়ে, আমার ছেলে, সবাই তিলক কেটেছি দেখো। আর আমার বর এখানে কি দেখছে কি জানি। ঠিক আছে, দেখো ওর চাই ওটা। এখানে জলে মাছ দেখা যাচ্ছে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। আমাদের বাড়িটার একটা ছবি তোলো। এটা দেখো, এটা হচ্ছে ডন ট্রেকনো স্কুল। এটা একটা সিবিএসসি স্কুল বাচ্চাদের। তো এটা একদম মন্দির সংলগ্ন। আমরা এবারে এই পাশে একটা উদ্যান আছে, সেই উদ্যানে যাব। আর এটা হলো একটা স্টোর, এখানে তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি। তার আগে এই উদ্যানে যাব, ওখানে একটা ছোট্ট দোলনা আছে। তো আমার ছেলে ওই দোলনাটায় চাপবে, বায়না করছে।
বাবু ওইধারটা বস। তোমরা উঠবে না? বড়দের চাপা যাবে? হ্যাঁ। না না থাক, পড়ে যাবো কোথায়। ও ওইটা ওই লকে। দাঁড়া দাঁড়া বরং বাবু দাঁড়া। তারপরে আগে ঘুরতে এসেছি, কিছু খাবো না সেটা কি হয়? দেখো এখানে একটা দোকান আছে খাবারের, সবই নিরামিষ সব জিনিস পাওয়া যাচ্ছে, যেমন ভেজিটেবিল চপস, ভেজ পকোড়া, সিঙ্গারা, ভেজ চাউমিন, এগুলো তো আমরা সবই ট্রাই করেছিলাম। প্রথমে ভেজিটেবিল চপ নিলাম, তারপরে চাউমিন নিয়েছিলাম, আর তারপরে সিঙ্গারা। আরেকটা গাড়ি ঢুকে গেছে পাশে। বাবু বস। আমাদের পাশে দেখি খুলে যায় না জানো কোথায় আমি খাবো না বাবু না তুমি খাবে? এখানে সব খাবারগুলোই খুব ভালো ছিল। আর আমার ছেলে দেখো বাইরের খাবার খেতে তো খুব ভালো লাগে ওর। সেম চাউমিন যদি আমি বাড়িতে বানিয়ে দিতামও একদম খেতো না, তো এখানে বেশ মজা করে খাচ্ছে। এই দেখো আমরা এই স্টোরে এসেছি, স্টোরে বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিভিন্ন ধরনের সেন্ট, তারপর চন্দনের গুঁড়ো, চন্দন কাঠ, বাচ্চাদের সব পড়ার জিনিস, বই খাতা, বিভিন্ন ঢোল পাওয়া যাচ্ছে, ময়ূরের পালক, একদিকে আইসক্রিম আছে, ঠান্ডা পানীয় একটা স্টল আছে, তারপরে রয়েছে বিভিন্ন ভগবান সম্বন্ধীয় বিভিন্ন গ্রন্থ। চলো বাবা ওই ধারে। এখানটায় দেখো বিভিন্ন আংটি রয়েছে, 3 ধাতুর আংটি, তারপর কচ্ছপ দেওয়া উপরে সেরকম আংটি, গোপালের কাপড় রয়েছে। আমার ছেলে বলছে মা একটা বই কেনো না, কিন্তু বই কেনা হয়নি। যাই হোক, তারপর এদিকটায় রয়েছে ঘর সাজানোর বিভিন্ন ফুল আর বিভিন্ন রকমের মালা। চলো আমরা যাবো। এখন প্রায় ঘড়িতে 7:45 মতো বাজে, তো আমাদের বাড়ি পৌঁছতে 8:30 বেজে যাবে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা বরগাছায় এসে গেছি। এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 10 মিনিট মতো সময় লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।